আমার কাছে যত মানুষ আসে আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ, তাদের ক্ষেত্রে প্রবাল লাগুক বা না লাগুক, হাতে একটা করে প্রবাল পড়ে আছে। এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তার উত্তরে তারা বলেন যে এমন কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন যারা কিনা বলেছেন আপনার অ্যাক্সিডেন্টের যোগ আছে, আপনি প্রবাল পড়ে নিন, আপনার মাঙ্গলিক যোগ আছে, আপনি প্রবাল পড়ে নিন। সত্যি কথা বলতে এরকম কোনো কারণ নেই যে আপনার মাঙ্গলিক থাকা মানেই যে আপনি প্রবাল পড়বেন, বা আপনার অ্যাক্সিডেন্ট থাকলেই আপনি প্রবাল পড়লে সেই অ্যাক্সিডেন্ট আপনার জীবনে আর হবে না। একদম ভুল ধারণা। এবং যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে এই সমস্ত কথা বলেছেন, টোটালি আপনাদেরকে মিসগাইড করেছেন। যদি আপনার জীবনে, আপনার জন্মছকে যদি মঙ্গল আপনার জন্য নেগেটিভ প্ল্যানেট হয়, আর আপনি যদি ওই মঙ্গলকে পাওয়ার দিয়ে দেন, মানে প্রবাল পড়ে থাকেন, তাহলে আপনার জীবনে অ্যাক্সিডেন্ট যদি নাও হওয়ার থাকে, ওই প্রবাল পড়ার পরেই আপনার জীবনে অ্যাক্সিডেন্ট হবে। মঙ্গল কি করে? মঙ্গল একটি অগ্নিকারক গ্রহ। আমাদের মধ্যে রাগ, জেদ, অ্যাংজাইটি ইত্যাদি অত্যন্ত বেশি মাত্রায় বাড়িয়ে দেয়। এবং এই মঙ্গল অর্থাৎ প্রবাল যদি আমরা পড়ে থাকি, আমাদের মানে প্রয়োজন ছাড়াও আমরা যদি পড়ে থাকি, তাহলে আমাদের মধ্যে অত্যন্ত রাগ, জেদ, অ্যাংজাইটি, ভুল বোঝার ক্ষমতা বাড়িয়ে দেয়। এবং তার কারণে আমাদের সাংসারিক জীবনটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আমরা ভুল সিদ্ধান্তের কারণে আমরা আমাদের জীবনে বিপদ ডেকে আনতে পারি। আমরা ভুল খাতে অর্থ ব্যয় করতে পারি, লোন বেড়ে যেতে পারে, ঋণ বেড়ে যেতে পারে। এবং অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ না থাকলেও এই প্রবাল পড়ার পরে আমাদের অ্যাক্সিডেন্টও হতে পারে। সুতরাং কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই যাচাই করবেন যে ওই গ্রহটা আপনার জন্য পজিটিভ না নেগেটিভ, তবেই ওই রত্ন ধারণ করবেন। না হলে কিন্তু ওই রত্ন ধারণ করার পরে 6 মাস হয়তো আপনার জীবনে খুব ভালো রেজাল্ট আপনি পেতে পারেন, তারপরেই কিন্তু আপনার জীবনের চরম দুর্দিন নেমে আসতে পারে। সুতরাং ভালোভাবে চিন্তাভাবনা করে, বুঝে শুনে, জন্মছক বিচার করে তবেই রত্ন ধারণ করা উচিত। ধন্যবাদ।